ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে ঢাকায় দেশটির দূতাবাসে মূলত স্মারকলিপি দেবে বিএনপির তিন সহযোগী অঙ্গ সংগঠনগুলো। মূলত আজকে 10টায় আসলে রাজধানী যে নয়াপল্টনে যে কার্যালয়টি রয়েছে, বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে, এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মূলত জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের যৌথ উদ্যোগে মূলত আসলে ভারতীয় দূতাবাস অভিমুখে যে প্রতিবাদী আসলে পদযাত্রা এবং স্মারকলিপি প্রদানের যে কর্মসূচিটি আসলে রয়েছে, সেই কর্মসূচিটি ইতিমধ্যে আসলে বিভিন্ন নেতাকর্মীরা আসলে বিভিন্ন জায়গা থেকে জড়ো হয়েছেন এবং তাদের যে গতকালকে আসলে যেই এক বিবৃতির মাধ্যমে আসলে তাদের এই নেতাকর্মীদেরকে তারা আসলে এখানে জড়ো হওয়ার জন্য বলেছিলেন এবং স্বতঃস্ফূর্তভাবে সেখানে জড়ো হওয়ার যে নির্দেশনাটি ছিল সেই নির্দেশনা পালন করে মূলত এখন এই মুহূর্তে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপস্থিত হয়েছেন বিএনপির আসলে অঙ্গ সংগঠন, যে তিনটি অঙ্গ সংগঠন রয়েছে, স্বেচ্ছাসেবক দল, যুব দল এবং ছাত্র দলের যে নেতাকর্মী রয়েছে, তারা বিভিন্ন স্লোগানে মূলত আসলে জড়ো হচ্ছেন এবং কিছুক্ষণের মধ্যেই তারা কিছুক্ষণ আগে আসলে মাইকিং করে জানিয়েছেন কিছুক্ষণের মধ্যেই আসলে তাদের সেই প্রতীকী পদযাত্রাটি শুরু হবে এবং সেটি ভারতের যে দূতাবাস রয়েছে বাংলাদেশে, ভারতীয় দূতাবাস অভিমুখে তাদের সেই প্রতীকী পদযাত্রাটি কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। মূলত আসলে বিভিন্ন স্লোগানের মাধ্যমে এই মুহূর্তে বিএনপির যে আসলে যারা অঙ্গ সংগঠনগুলো রয়েছে তারা আসলে জড়ো হচ্ছেন। তারা এই মুহূর্তে বিএনপির কেন্দ্রীয় যে কার্যালয়টি রয়েছে নয়াপল্টন, সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসলে উপস্থিত হচ্ছেন। আপনাকে জানিয়ে রাখি, এই তিন যে সংগঠন রয়েছে, স্বেচ্ছাসেবক দল, যুব দল এবং ছাত্র দলের যে আসলে এক বিবৃতিতে মূলত গতকালকে তারা বাংলাদেশে আসলে আগারগাঁওয়ে, যে ভারতের আগারগাঁওয়ে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর যে আসলে ষড়যন্ত্র করা হচ্ছে, সেই ষড়যন্ত্রের প্রতিবাদে মূলত তারা এই কর্মসূচিটি পালনের ঘোষণা দিয়েছিল গতকালকে এবং সেই প্রেক্ষিতে মূলত আজকে সকাল 10টা থেকে বা তারও আগে থেকে সকাল থেকে মূলত বিএনপির যে আসলে অঙ্গ সংগঠনের এই তিন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন তারা জড়ো হওয়া শুরু করছিলেন এবং এতে মূলত এই বিবৃতিতে যেমনটা আসলে যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের সব পর্যায়ে নেতাকর্মীদেরকে যথাসময়, বিশেষ করে সকাল 10টায় আসলে এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের এবং উপস্থিত থাকার জন্য জাতীয়তাবাদী দলের যে আসলে জাতীয়তাবাদী যুব দলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানি এবং সাধারণ সম্পাদক রাজীব আহসান এবং ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এই আহ্বান মূলত তারা জানিয়েছিলেন এবং এই কর্মসূচি মূলত তারা যেমনটি আসলে জানা গেছে, আসলে বিএনপি আসলে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম এখানকার যারা উপস্থিত আছেন সেই নেতাকর্মীদের সাথে, তারা যেমন আসলে জানিয়েছেন এই কর্মসূচির পর মূলত ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আগরতলা অভিমুখে লং মার্চ করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি এবং সেই লং মার্চের তারিখটি মূলত আজকে অথবা আগামীকালকে, আজ এবং কালকের মধ্যে আসলে ঘোষণা করা হবে এবং এই কর্মসূচি মূলত জাতীয়তাবাদী যুব দল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের যৌথ ব্যানারে হবে বলে আসলে তারা বলছিলেন। দর্শক, আপনাদেরকে আরও জানিয়ে রাখি, গত বৃহস্পতিবার মূলত এই তিন সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়ালি বৈঠক হয়েছিল এবং সেই বৈঠক থেকে মূলত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তারা আসলে আমাদেরকে জানিয়েছে। দর্শক, আমরা আরও কথা বলেছিলাম যে এখানকার যারা নেতাকর্মী তারা যেমনটা আসলে বলছিলেন যে আসলে বিগত আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর এবং পরবর্তীতে বাংলাদেশে আসলে এই সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার এবং তার জামিন ইস্যুকে কেন্দ্র করে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে আসলে একটা টানাপোড়েন সৃষ্টি হয়েছিল এবং সেই টানাপোড়েনের প্রেক্ষিতেই মূলত এইসব ইস্যুতে মূলত সাম্প্রতিক কয়েকটি ঘটনার পর ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা এবং ভাঙচুর করা হয়েছিল এবং বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করা হয়। এইসব ঘটনায় মূলত বিএনপির স্থায়ী কমিটির আসলে বৈঠক রয়েছে, সেই বৈঠক উদ্বেগ প্রকাশ করা হয় এবং সেখান থেকে মূলত এই যে তিন সংগঠন রয়েছে, সহযোগী সংগঠন বিএনপির স্বেচ্ছাসেবক দল, যুব দল এবং যে আসলে যুব দল রয়েছে, তারা মূলত এই কর্মসূচিটি পালন করছে এবং
দর্শক কিছুক্ষণ আগে আসলে এখানকার যারা নেতাকর্মী রয়েছেন তারা যেমনটা আসলে জানিয়েছিলেন যে আসলে আজকের যে 10টায় যে প্রোগ্রামটি হওয়া আছে বিশেষ কর্মসূচি যে আসলে ভারতীয় দূতাবাসের সামনে আসলে অভিমুখে ভারতীয় দূতাবাস অভিমুখে যে প্রতিবাদ পদযাত্রাটি হওয়ার কথা আছে সেটি কিছুক্ষণের মধ্যে শুরু হবে এবং সেই লক্ষ্যে মূলত তারা এখানে জড়ো হয়েছেন এবং তারা যেমনটি বলছেন সাম্প্রতিক সময়ে ভারতের সাথে বাংলাদেশের আসলে যে সম্পর্কের যে টানাপোড়েনটি সৃষ্টি হয়েছে সেই টানাপোড়েনটি মূলত ভারতের সরকার এবং ভারতের যে আসলে বিজেপি সরকার রয়েছে তারাই মূলত সৃষ্টি করছে এবং সেই প্রেক্ষিতে মূলত তারা আজকে এখানে জড়ো হয়েছেন এবং তারা বাংলাদেশে যে আসলে ভারতীয় দূতাবাস রয়েছে সেই দূতাবাস অভিমুখে অভিযাত্রাটি করবেন এবং পদযাত্রাটি করবেন সেই পদযাত্রা থেকে তারা মূলত ভারতীয় দূতাবাসে যে স্মারকলিপি প্রদান করবেন এবং সেই স্মারকলিপিটি তারা যেই আসলে স্মারকলিপি প্রদান করবেন ভারতীয় দূতাবাসে এবং সেই অভিযাত্রাটি সেই পদযাত্রাটি কিছুক্ষণের মধ্যেই শুরু হবে বলে আসলে জানিয়েছেন। দর্শক আমরা কথা বলার চেষ্টা করবো এখানকার আসলে একজন নেতাকর্মীর সাথে তারা আসলে কেন উপস্থিত হয়েছেন এবং সেই বিষয় নিয়ে তারা আসলে জানার চেষ্টা করবো। কর্মসূচিটি কেন এবং কি কর্মসূচি? আজকের আমাদের ভারতের যেই আমাদের ইয়েতে হামলা, তো সেই হামলার একটা প্রতিবাদে আমাদের স্মারকলিপি যে সারা বিশ্ব জানুক এবং আমাদের বাংলাদেশ সহ ভারতবর্ষ সহ ভারতের সবাই জানুক যে কিভাবে স্বৈরতান্ত্রিক যে দেশ পরিচালনা করছে হাসিনা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে, মানে আগ্রাসনকে রেখে সামঞ্জস্য রেখে, তো সেইটারই ফলশ্রুতিতে এখন যখন দেশ স্বাধীন হয়েছে তারা এটা সহ্য করতে পারতেছে না, সেইটারই বহিঃপ্রকাশ হিসেবে তারা আমাদের ইয়েতে হামলা করছে ভারতের। তো সেটা আমরা আনুষ্ঠানিকভাবে দেশ সহ সবাইকে জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি। আমি উত্তরখান থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব। আমরা শুনছিলাম স্বেচ্ছাসেবক দল আসলে একজন সদস্য তিনি যেমনটা আসলে বলছিলেন ভারতে আসলে যে শেখ হাসিনা সরকার আসলে যে পতনের পর তিনি আসলে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন সেই আশ্রয়ের প্রেক্ষিতে মূলত ভারত সরকার এবং আওয়ামী লীগ আসলে ষড়যন্ত্র করছিল বাংলাদেশের আসলে এই উন্নয়নকে বা বাংলাদেশের বর্তমান এই যে আসলে দ্বিতীয় স্বাধীনতা যেটিকে বলা হচ্ছে সেই দ্বিতীয় স্বাধীনতাকে আসলে বেঘাত ঘটাতে আসলে আওয়ামী লীগ এবং ভারতীয় সরকার আসলে যেই ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রের প্রতিবাদের অংশ সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে বাংলাদেশ আসলে ভারতে আগরতলা যে আসলে হাই কমিশন রয়েছে সেই হাই কমিশনে তারা হামলা চালিয়েছে এবং সেই হাই কমিশনে হামলা এবং বাংলাদেশের আসলে যে সাম্প্রতিক সময়ে ভারতের সম্পর্কে যে আসলে টানাপোড়েনটি হচ্ছে পাশাপাশি বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা সহ বিভিন্ন ইস্যুতে আসলে বর্তমান সময়ে তারা এই প্রতিবাদে মূলত ভারতীয় দূতাবাস অভিমুখে এই পদযাত্রাটি করবেন এবং সেই পদযাত্রায় মূলত বিএনপির যে আসলে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির যে তিনটি অঙ্গ সংগঠন রয়েছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, যুব দল এবং ছাত্র দল, তিনটি সংগঠন মূলত আজকে এই কর্মসূচি দেখেছে এবং তারা মূলত ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রাটি তারা কিছুক্ষণের মধ্যে শুরু করবেন বলে আসলে জানিয়েছেন। যে গতকালকে আসলে তিন সংগঠনের আসলে বিবৃতির মাধ্যমে গত তিন সংগঠন তাদের এই কর্মসূচির ঘোষণাটি দিয়েছিলেন এবং এই কর্মসূচি মূলত এই পদযাত্রার পর মূলত তারা ভারতীয় দূতাবাসে আসলে ভারতীয় হাইকমিশনে বাংলাদেশের অবস্থিত যে ভারতীয় হাইকমিশন রয়েছে সেই হাইকমিশনে তারা মূলত স্মারকলিপি প্রদান করবেন। মূলত আমরা কথা বলার চেষ্টা করবো আরও একজন এখানকার নেতাকর্মীর সাথে তিনি যেমন আসলে একটা প্লে কার্ড নিয়ে দাঁড়িয়েছিলেন প্রতিবেশী বন্ধু চাই আসলে প্রতিবেশী প্রভু নয়। আমরা প্লে কার্ড নিয়ে আমরা বলতে চাই যে আমাদের প্রতিবেশী দেশ আমাদের বন্ধু, কিন্তু তারা আমাদের দেশের উপর কর্তৃত্ব চালাবে সেটা হবে না। আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে আমরাই যে কোনো ব্যবস্থা আমরা নিব, তারা বাইরে থেকে সেটা কোনো সিদ্ধান্ত দিতে পারবে না। আমরা চাই আমাদের দেশ আমাদের মন মতো চলবে, আমরা চালাবো আমাদের দেশ। আমাদের উপরে বাইরে থেকে কোনো যত শক্তিশালী রাষ্ট্র হোক তারা আমাদের নিয়ন্ত্রণ করতে পারবে না। আজকে আমরা আসছি যে এখানে আমরা সবাই একত্রে হয়ে দেশের জন্য সবাই একত্র হয়ে আমরা ভিনদেশী ক্ষমতার বিরুদ্ধে লড়াই করব। আমরা চাই যে আমাদের দেশ সমৃদ্ধশালী হোক, আমরা সবাই একত্রে হয়ে কাজ করব দেশের জন্য। দর্শক আমরা শুনছিলাম যেমনটি আসলে ভারতীয় আসলে দূতাবাস অভিমুখে যে পদযাত্রা সেই পদযাত্রাটি নিয়ে আসলে
বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন, বিশেষ করে যে 3 সংগঠন আসলে যেই এই যে অভিযাত্রাটি আসলে পদযাত্রাটি যে ডাক দিয়েছে, সেই পদযাত্রা মূলত 3 সংগঠন, বিশেষ করে যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের ডাকা সেই প্রোগ্রামে মূলত তাদের নেতাকর্মীরা জড়ো হয়েছেন এবং তারা যেমনটা আসলে বলছেন, তারা সারা দেশের বিভিন্ন অংশ থেকে, দেশের বিভিন্ন অংশ থেকে তারা এসেছেন এবং এই পদযাত্রায় মূলত অংশগ্রহণ করার জন্য তারা এসেছেন এবং এই পদযাত্রাটি কিছুক্ষণের মধ্যে শুরু হবে। দর্শক, এই ছিল নয়াপল্টন থেকে আজকের যে আসলে ভারত দূতাবাস অভিমুখে বিএনপির 3 অঙ্গ সংগঠন রয়েছে, সেই অঙ্গ সংগঠনগুলোর পদযাত্রার সর্বশেষ পরিস্থিতি। দর্শক, সর্বশেষ খবরটি জানার জন্য দেশ রূপান্তরের সঙ্গে থাকুন।